যখন রাত্রে আমরা বড় আনন্দের সাথে সময়টা কাটাই, শেষ সাথে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার স্বামীর সামনে আমি বালতি করে পানির ব্যবস্থা করে দিলাম। স্বামী আমার, আপনি পবিত্র হইয়া তাহাজ্জুদ পড়েন, গোসল করে তাহাজ্জুদ পড়েন। আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, এখনো ঢালে নাই, শুধু বালতি তিরকি নিয়ে একটু হাতে রাখছে, পানি ঢালবে। হঠাৎ করে ঘরের পার্শ্ব থেকে কে জানি চিৎকার দিয়া বলে, কদ কুতিলা মুহাম্মদ, আপনি মায়ার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন? আপনি মায়ার নবী নাকি? না। ও যুবক ভাই, একটু দিলটাকে নরম করো, আর চোখের পানি একটু ফেলা, কান্না করো, একটু দিলটাকে বুঝাও। সাহাবা একরাম কেমন জিন্দেগি কাটাইছে, আর আমরা কেমন করে কাটাই। রাহমাতুল লিল আলামিন যখন আমার স্বামীটা যখন শুনলো কদ কুতিলা মুহাম্মদ, আপনি মায়ার নবী নাকি উহুদের ময়দানে শহীদ, আমার স্বামীটা শরীরে আর পানি ঢালে নাই। আমার স্বামী নিচে পানি রেখে দিয়ে দৌড়া ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে ঢুকে জামাটা পরিধান করে খোলা তালাওয়াতটা নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছে। আমি পিছন থেকে জামাটা টান দিয়ে বলে, স্বামী একটু গোসলটা করে যান। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী যেই জমিনে আমার মায়ার নবী নাই, ওই জমিনে আমি হানজালাও থেকে লাভ নাই, একটু গোসলটা করে যান। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, দুনিয়া জমিনের পানি দিয়ে গোসল করার সময় আমার নাই, আমি আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করব। আমার স্বামী এমন কথা বলে উহুদের ময়দানে হাজির। আল্লাহর নবী দুই চোখ বেয়ে পানি পড়ছে, এমন ঘটনা শুনি আল্লাহর নবী বলে, রে সাহাবায়ে কিরাম, তাকে দেখ না, আমার হানজালার লাশটা কোথায়? সাহাবায়ে কিরাম কোথাও পায় না, কোথাও পায় না। একটু পরে নবী আসমানের দিকে তাকায়া দেখে হানজালাকে আসমান থেকে ফেরেশতারা খাটিয়াত করে কাফন পরিধান করে আসমান থেকে আনতেছে। তার লাশ থেকে টপ টপ করে জান্নাতে পানি পড়ছে। নবীর সামনে যখন নানা হয়, আল্লাহর নবী দেখেন তার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। এমনকি তার চেহারার দিক থেকে কাফনটা খুলে দেখি চেহারা এত সুন্দর, একজন জান্নাতি মানুষের চেহারা যেমন উজ্জ্বল, এই দিকে হানজালার চেহারা থেকে এবার নূর ঝলকাইতেছে। কিছুক্ষণ পরে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন এসে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালার জীবন আল্লাহর কাছে এত দামি, এত কবুল হয়েছে, বাসর ঘর থেকে দৌড়া চলে আসছে, আপনার জন্য জীবন দিয়েছি। আমার আল্লাহ বলেন, এরে ফেরেশতারা আয়া, আমার হানজালাকে দুনিয়ার জমিনে পানি দিয়া গোসল দেবারা, আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাতের পানি দিয়া গোসল দাও। এরে ভাই, এই জন্য আজকে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, তারা যদি জীবন দিতে পারে, তারা যদি স্ত্রী ছাড়তে পারে, তারা যদি মাল দিতে পারে, আমি আর আপনি কেন পারবো না? কেন পারবো না? তাদের দুইটা চক্ষু ছিল, তা আমাদের দুইটা চক্ষু, তাদের দুইটা কান, আমারও দুইটা কান, তাদের একটা নাক, আমার একটা নাক, তাদের জীবন আছে, আমারও তো জীবন। তাহলে কেন আমরা দামি হতে পারি না? সাহাবায়ে কিরামদের প্রতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন, আমি সাহাবায়ে কিরামদের প্রতি খুশি। এই দুনিয়ার মানুষ, এই শেরপুর এলাকার মুসলমান, আমরা যদি নবীর আদর্শ মোতাবেক চলতে পারি, নবীর জন্য জীবন দিতে পারে, নবীর ঘরের জন্য যদি জীবন দিতে পারে, আল্লাহর ঘরের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারে, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি মা বাবার খেদমত করতে পারে, আল্লাহর কসম করে বলছে আমরাও দামি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হব। যুবক ভাই, কি নিয়ে কবরে
যাব। আজকে কত মানুষের লাশ তাকায় দেখি, যুবকের লাশ রাস্তায় পড়ে আছে। এই জন্য তো মাঝে মধ্যে বলি দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনে আগে দাদা আসে, তারপর বাবা আসে, এরপরে সন্তান আসে। কিন্তু যাবার সময় আগে মাঝে মধ্যেই সন্তান চলে যায়, নাতি চলে যায়, এরপর দাদা যায়। তার মানে আমাদের মৌতের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। ওই কবরটা আমাকে ডাক দেয়া বলে প্রতিদিন, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু একাকের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। এই ঘরে আসবা সাবধান, খুব সাবধানের সাথে আসবা। আমি কিন্তু দুনিয়ার কে বাহাদুরি, কে বাদশাহ, কে প্রধানমন্ত্রী আমি কাউকে চিনি না। আমি একমাত্র চিনি ঈমান আমল। এই জন্য আমরা চারটা জিনিসকে বন্ধু বানায় যাব। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর হলো যাকাত, চার নম্বর হলো আল্লাহর রাস্তায় দান করা, মা বাবার খেদমত করা। এই চারটা কাজ যদি আমরা করতে পারি, কবরে রাখার সাথে সাথে আল্লাহর নবী বলেন আলবিসুহু মিনাল জান্নাহ, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমরা এই চারটা জিনিসকে বন্ধু না বানায় যায়, ওই কবরটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর হবে। ওই কবরটা হবে আগুনের ঘর। মাটির দুই দিক থেকে এমন জোরে চাপ দিবে, এক পাজর হাড্ডি আর এক পাজরে ঢুকে যাবে। এই জন্য আমরা সবাই কবরের জন্য প্রস্তুতি নিয়ে যাব। আর রুখসার সে পরদা কা যারা পর্দা উঠা দো, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखात नहीं आवाज सुना दो, दीदार देखात नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, তন্তর দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন মুহতারাম সদর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, মন্ডলিয়া পাড়া তন্তর নালিতাবাড়ি শেরপুর, সহ সভাপতি জনাব আলহাজ রফিকুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, গাজীপুর, ঢাকা। আজকের মাহফিলে মুহতারাম প্রধান অতিথি জনাব আলহাজ মৌলভী আমজাদ হোসেন সাহেব দাওয়াত বারাকাতুহু, মুহতামিম কালাকুমা দারুল উলুম কওমি মাদ্রাসা। আজকের প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বন্ধুবর অ্যান্ড বড় ভাই মুফতি খাদিম ইসলাম নাটুরি সাহেব দাওয়াত বারাকাতুহু। আরও বয়ান করেছে মুফতি জসিমউদ্দিন ত্রিশালী। আর উপস্থিত বুজুর্গ হজরত উলামা ইকরাম, সম্মুখপানে দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইয়েরা, বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে, পবিত্র বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ এত শত শত মানুষ, যেই পরিমাণ আওয়াজ হওয়ার কথা ছিল, সেই পরিমাণ আল্লাহর প্রশংসা হয়নি। আল্লাহ পাক সমস্ত গুনাহকে উপেক্ষা করে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের সাথে আল্লাহর আরশের সাথে সম্পর্ক, আল্লাহর জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্য আবার জোরে সোরে উজাড় কণ্ঠে চিৎকার করে মালিকের দরবারে
শুকর গুজার হই, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? মাশাআল্লাহ। যারা অসুস্থ আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজিলে কামিলে তাওয়িলা দান করেন। সবাই চিৎকার করে বলেন আমিন। আল্লাহ। তো ভাইরা আমার, লম্বা চড়া কোনো আলোচনা না, খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যেহেতু বড় ভাইও আছেন। আমি কোরআনে কারিমের 114টি সূরা, কয়টা সূরা? আওয়াজ বন্ধ হয়ে গেছে। কয়টা সূরা? 114টি সূরার মধ্য থেকে সূরাতুল কালামের সূচনা লগ্নে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লক্ষাধিক হাদিস থেকে, রাসূলের অমেয় বাণী থেকে সামান্য হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং ওই কথা অনুযায়ী আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোর বলেন। তো সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কায়। কোথায় নাজিল করেছেন? একটু সবাই আওয়াজ দিলে তাহলে আমি কথা বলতে ভালো লাগবে। তাহলে আমার এমনি আপনাদেরকে দেখেই অর্ধেক মোটামুটি অসুস্থতা দূর হয়ে গেছে। যদি কথা বলেন আমার সাথে তাহলে পুরোটুকু দূর হয়ে যাবে। পারবেন তো আমার সাথে একটু কথা বলতে? কথা বলেন। জবান এখন চুপ করা থাকার সময় নেই, এখন কথা বলবেন আমার সাথে, তাহলে সওয়াব হবে। আর বাহিরে যত চুপ থাকবেন তত সওয়াব হবে। কথা বলে না, জোরে বলেন। হ্যাঁ, নেতার পিছনে দৌড়াবেন লাভ নাই, আলেমদের পিছনে দৌড়াবেন, ইনশাল্লাহ জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন। তো এই সূরাটা আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন। কোথায় নাজিল করেছেন? আর যেই সূরা আল্লাহ তাআলা, এই কারণে এই সূরাটা হলো মাক্কি। যেই সূরা আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন এটাকে বলা মক্কি। আর যেই সূরাটা আল্লাহ তাআলা মদিনায় নাজিল করেছেন এটাকে বলা হয় মাদানী। তা আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাজিল করেছেন? এটা শানে উরুদ কি, শানে নুজুল কি? এটা শানে উরুদ, শানে নুজুল একই কথা। রাসূলের নবুয়ত এবং রিসালাত প্রমাণ করার জন্য, এবং যারা আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে তাদের জবাব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা তাদের শাস্তির ঘোষণা করেছেন। এমনকি আল্লাহ তাআলা এই সূরার ভিতর কিয়ামতের আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা শুরুতেই বলেন নুন। নুন এটা হলো হরফে মুকাত্তাআত। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত নিয়ে আসছেন। যেমন কোথাও নিয়ে আসছেন আলিফ লাম মিম, কোথাও নিয়ে আসছেন ত সিন, কোথাও নিয়ে আসছেন কফ, কোথাও নিয়ে আসছেন নুন, কোথাও নিয়ে আসছেন তহা, কোথাও নিয়ে আসছেন ইয়াসিন। আর এই সূরার ভিতরে নিয়ে আসছেন নুন। এগুলো সব মুফাসসির ইকরামদের পরিভাষায় হরফে মুকাত্তাআত। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা তো পুরা কোরআনে অর্থ করতে পারো, দেখি এগুলোর অর্থ পারো কিনা। তাম দুনিয়ার সমস্ত মানুষ ব্যর্থ স্বীকার করেছে, এমনকি সমস্ত মুফাসসির ইকরামও ব্যর্থ স্বীকার করেছে। শুধু সমস্ত মুফাসসির ইকরাম না, মুফাসসির ইকরামদের সর্দার ইমামুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর রাসূলের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, সমস্ত মুফাসসির ইকরামদের সর্দার। পৃথিবীতে যত বড় বড় মুফাসসির তাফসীর করেছে, যারাই তাফসীর করেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরের অনুসরণ করা লাগছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, আরো জোরে বলেন। কি ঠান্ডা ধরে গেছে নাকি? ঠান্ডা ধরছে? এই যুবক কথা কয় না গা, ঠান্ডা ধরছে? তা আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফাসসির, যার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল।
আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে কোরআনের যত ইলম আছে, যত গভীরতা আছে, আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে দিয়ে দেন। রাসূল দোয়া করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি করে নাই। আরেকটু বিস্তারিত বললে বুঝবেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কত বড় সাহাবী। রাসূল যখন ইন্তেকাল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স হলো মাত্র 13 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? আর 13 বছর আমাদের বাচ্চাদের হাতে থাকে মোবাইল। কথা কয় না, কথা বলে না। বাচ্চাদের হাতে কি থাকে? কথা কয় না, জোরে বলেন। ঠিক ঠিক তো বলবাই, তোমার হাতে মোবাইল না? মাত্র কত বছর আব্দুল্লাহ ইবনে আব্বাসের? সবাই বলেন মাত্র 13 বছর। আর ইনি ইমামুল মুফাসসির। চিন্তা করছেন, যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 7 বছর, একদিন তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, খালা অর্থাৎ আল্লাহর রাসূলের স্ত্রী, যে আল্লাহর রাসূল কি আমল করে আমি একটু দেখতে চাই। একটু জোরে বলেন না। কয় বছর বয়স? মাত্র 7 বছর। অথচ আমাদের বাচ্চাদের 7 বছর খবরে থাকে না দুনিয়ার। আর তিনি বলেন রাসূল কি আমল করে আমি একটু দেখতে চাই। বলছে আচ্ছা ঠিক আছে, দেখবা। তো রাতের বেলায় এক পাশে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাঝখানে আল্লাহর রাসূল, পাশে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, 7 বছর বয়স, একে বালিশে ঘুমিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূল যখন ঘুমান তখন দেখি দোয়া পড়ছেন, আবার যখন ঘুম থেকে উঠেন তখন দেখি ঘুম দূর করার জন্য হাত দিয়ে এইভাবেই মুখ থেকে এবার মুখ মুছেন, অর্থাৎ ঘুমটা দূর করেছেন। বাজান আপনি ঘুম দূর করেন, ঘুমাইতেছেন। অসুস্থ মানুষ, আচ্ছা তারপর না ঘুমাইলে ভালো হয়, তাহলে আমি ঘুমাই যাব, আসর পড়ে তো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এইভাবেই মুখ মুছতেছেন। এরপর রাসূল কোরআন থেকে কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছেন, দোয়া পড়েছেন। তো এখান থেকে কি বোঝা যায় রাসূল ঘুম থেকে উঠছে, কি করছে না করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি দেখেছেন। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা রাত ঘুমাইছেন। কথা বলে না, কথা বলে না, বুঝে না কথা মনে হয়। ঘুমিয়েছেন? ঘুমান নাই, সারা রাত জাগ্রত ছিলেন। রাসূল রাতে কি আমল করে? আল্লাহু আকবার চিৎকার করেন, আল্লাহু আকবার। মাত্র 7 বছর, এত বড় সাহাবী। যেই কথা বলতেছিলাম মূল কথার দিকে যায়, বিস্তারিত আলোচনার সময় নেই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই হরফে মুকাত্তাত এগুলার অর্থ আমিও জানি না, জবাব একটাই দিয়েছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি। জানেন কে? আঙ্গুল উঁচা করেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে? কেউ জানে না। এটাও কোরআন একটা মুজিজা। এরপর আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, যে কলম দিয়ে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আগে কলম সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা কলমকে বলেন কলম তুমি লেখো। কলম আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমি কি লিখবো? আমার বান্দার তাকদীর লেখো। এরপর কলম অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, এক কথায় কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, সালাম কলম সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। আমাদের তাকদীর লেখা শেষ। শুরু থেকে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে সব কিছু লেখা শেষ। হাদিসে পাকের ভিতরে আছে জাফাল কালাম, কলমের কালিও শেষ। আমরা অনেক সময় লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কলমের লেখা বাকি থাকে, অথবা কলম নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কলম তৈরি করেছে, তাকদীরও লেখা শেষ, কলমের কালিও শেষ।
এই ক্ষমতা কার? শেখ হাসিনার। কথা কয় না, ক্ষমতা কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। তো কলম বড় দামি জিনিস। এই জন্য আমি মাঝে মধ্যে বলি ছাত্র ভাইদেরকে, কলম দিয়ে মেহনত করো। যে যত বেশি কলম দিয়ে মেহনত করবে, কেউ যদি দুনিয়ার জন্য মেহনত করে তাহলে দুনিয়াতে দামি হয়ে যায়, আর যদি কেউ আখিরাতের জন্য মেহনত করে তাহলে সে আখিরাতেও দামি হয়ে যাবে। কলম বড় দামি জিনিস। এবারে আল্লাহ বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সমস্ত মানুষগুলাকে এইভাবে বসায়া কালিমাত দাওয়াত দেওয়া শুরু করেছেন। আমার আপনার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। যদি এই কথা মানতে পারো তাহলে দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সমস্ত মানুষগুলাকে যখন এইভাবে কালিমাত দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কিছু মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে জাদুঘর বলতে দ্বিধাবোধ করে নাই। আবু লাহাব, আবু জাহেল আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবী বলেন, আমি মানুষকে কোরআনের কথা বলি আর মানুষ আমাকে বলে পাগল। অন্তরে অন্তরে যখন ব্যথা পায়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে নবী, আপনি কিন্তু পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। ঠিক কিনা বলেন? হে নবী, আপনি কিন্তু পাগল নয়। ও রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, ও আমার হাবিব, যতদিন পর্যন্ত সাত আসমান থাকবে, যতদিন পর্যন্ত সাত তব জমিন থাকবে, পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করবে। আর যারা আপনাকে গালি দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, মানুষ তাদের নাম নিবে, তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলে? এই মোবাইলের লাইট বন্ধ করেন, আমার চোখ তো যা আপনার দিকে। তার নবীর প্রশংসা করবে। যেমন, আচ্ছা বলুন তো দেখি, আমরা যখন নবীর নাম নিই তখন নবীর উপর কি পড়ি? সবাই বলেন না? রাগ করতেছেন মনে হয় আপনারা আমার সাথে। কি হুজুর একটা ধরে লয়েছে, আমগুলো ধমকায়। আল্লাহ, আপনারা হলেন আমাদের কলিজা। আপনাদের পা ধরেও যদি বুঝাইতে হয় বুঝাবো ইনশাআল্লাহ। এই নবীর জন্য সাহাবায়ে কেরাম কত পাগল। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বলতেন, আমরা যদি এক সপ্তাহ ক্ষুধা থাকি, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের এক সপ্তাহের ক্ষুধা মিটে যাইত। আমরা নবীর জন্য এত পাগল ছিলাম, এত পাগল ছিলাম। কোন নবী যেমন রহমতওয়ালা তেমন বরকতওয়ালা, নবী আমার আপনার নবী তেমন সুন্দর ছিল। এই নবীর জন্য কেমন করে সাহাবায়ে কেরাম কলিজা দিয়েছেন, জীবন দিয়েছেন। আমি লম্বা চূড়া কোনো আলোচনা করার সুযোগ আমার নাই। বসো। আমার লম্বা চূড়া আলোচনা করার কোনো সুযোগ নেই। এই নবীর জন্য সাহাবায়ে কেরাম কত পাগল, কত পাগল। আজকে এমনিতেই আমাদের কাছে আমাদের মাথায় টুপি আসে নাই, এমনিতেই আমাদের গায়ে সুন্নতি লিবাস আসে নাই, এমনিতেই আমাদের কাছে মসজিদ মাদ্রাসা আসে নাই। একমাত্র সাহাবায়ে কেরামদের কুরবানি বদৌলতে বাজান, সাহাবায়ে কেরামদের জীবনের বদৌলতে আমাদের কাছে ইসলাম আসছে। যে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে জীবন দিয়েছে,
যে সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে তারা জীবন দিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলের ডানে ছিল, বামে ছিল, সামনে ছিল, পিছনে ছিল। এরপর রাসূলের থেকে সরে নাই, আমার রাসূলের জন্য জীবন দিব। আমাদের জান যাইতে পারে কিন্তু ঈমান দিতে পারি না, রাসূলকে ছাড়তে পারি না। এই কারণে তো উহুদের ময়দানের দিকে তাকান, যে উহুদের ময়দানে মুসলমানদের প্রাথমিকভাবে বিজয়ীটা মুসলমানদের হাতে ছিল, কিন্তু পরবর্তী মুসলমানদের একটা ভুলের কারণে মুসলমানরা পরাজয় লাভ করেছে। যখন উহুদের যুদ্ধ যখন শেষ হয়, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম তাকায়া দেখ আমার কয়জন সাহাবী শহীদ হয়েছে। সব সাহাবায়ে কেরামদের লাশগুলো আমি নবীর সামনে একসাথ করো। নবীর সামনে সব সাহাবায়ে কেরামদের লাশগুলো একসাথ করেছে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে গনে গনে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? সবাই বলেন কয়টা লাশ? 68টা লাশ। আল্লাহর নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম গতকালকে রাত্রে আমি নবী স্বপ্নে দেখেছি আমি রাসূল আল্লাহর রাস্তায় 70টা ওট কোরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার 70 জন সাহাবী তারা উহুদের ময়দানে শহীদ হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহর নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম তাকায়া দেখ আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তন্ন তন্ন করে খুঁজে শেষ, কোথাও পায় না। উহুদের ময়দান তো প্রায় 7 মাইল বড়, এত বড় একটা পাহাড়, এত বড় একটা ময়দান। আল্লাহর নবী বলেন তাকায় দেখ না। নবী বড় পেরেশান, 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। কারণ রাহমাতুল লিল আলামিনের প্রতি সাহাবায়ে কেরামদের যেমন ভালোবাসা ছিল, কয় সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহর নবীরও তেমন ভালোবাসা কোথাও পায় না। কিছু সাহাবায়ে কেরাম তারা উহুদের এক প্রান্তরে দৌড়ায় চলে গেছে, গিয়ে দেখে একজন সাহাবীর লাশটাকে টুকরা টুকরা করে রাখছে, হাতগুলাকে টুকরা টুকরা করে রাখছে, পাগুলাকে টুকরা টুকরা করে রাখছে, 2টা চোখ খুলে একদিকে ফেলে রাখছে। কোন কুলাঙ্গার কলিজাটা বের করে কলিজাটা চিবায়ে রাখছে। সাহাবায়ে কেরাম দেখে চোখের পানি, সাহাবায়ে কেরাম শুধু হাউমা করে কান্না করতেছে। কোন সাহাবীর লাশ তারা চিনে না। নবীর কাছে কান্না করতে করতে দৌড়ে চলে আসছে, ওগো মায়ার নবী আপনার কোন সাহাবীর লাশটাকে টুকরা টুকরা করে রাখছে, আমরা চিনি না। রাহমাতুল লিল আলামিন ওখানে দৌড়ায় চলে গেছে। রাসূলের হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছায়া দিছে। বলেন, এরে সাহাবায়ে কেরাম এই সাহাবীর লাশের টুকরাকে আমার রুমালটাতে একসাথ করো। রুমালটাতে একসাথ করার পর আল্লাহর নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। রাহমাতুল লিল আলামিন তার কলিজাটা কেমন জানি ফেটে যাচ্ছে। নিজের আপন চাচাকে কে জানি এমন করে টুকরা টুকরা করে রাখছে। নবী বলেন, এই সাহাবী আমার ছোটবেলার থেকে আমার বন্ধু, আমার চাচা। শুরুতেই যখন কালিমার দাওয়াতে আসি আমার চাচা ফেরত দেয় নাই, কালিমা গ্রহণ করেছে। এমন চাচাকে বুঝি এমন করে টুকরা টুকরা করে রাখলো, নির্মমভাবে শহীদ করলো। মায়ার নবী আসমানের দিকে তাকায় তাকায় কাঁদতেছে, 2 চোখ বেয়ে পানি পড়ছে। আল্লাহর নবী বলেন, এই সাহাবায়ে কেরাম শুনো, সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামতি হামজা। হাশরের ময়দানে যত শহীদরা উঠবে সব শহীদদেরকে আল্লাহর জান্নাতে আমার চাচা নিয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন রুমালটাতে বেঁধে 68টা লাশের সাথে রাখছে, 69টা লাশ হয়েছে। মায়ার নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম তাকায় দেখ আমার আরেকজন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম কোথাও পায় না। কিছুক্ষণ পরে কোন দিক থেকে জানি আল্লাহর একজন বান্দি বোরকা পরিধান করে
রাসূলের সামনে দাঁড়িয়েছি, মায়ার নবী গো, আমার স্বামীটা শহীদ হয়েছে, আমার স্বামীটাকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না। কারণ শহীদের লাশকে গোসল ছাড়া কবরে দাফন করা হয়, কিন্তু আমার স্বামীটা ব্যতিক্রম, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না। আল্লাহর নবী বলেন, মা রে, তুমি কি তোমার পরিচয়টুকু দাও না? আল্লাহর বান্দি বলে, রাহমাতুল লিল আলামিন, গতকালকে বিকেল বেলা আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, গতকালকে বিকেল বেলায় আমি হানজালার বিবাহ পড়াইলাম। ওগো মায়ার নবী, এই যে তাকায় দেখেন, আমার হাতের মেহেদি এখনো শুকাই নাই। গতকালকে বিকাল বেলা আপনি হানজালা বিবাহ পড়াইছেন, আমাদের স্বামী স্ত্রী বিবাহ পড়াইলেন। আপনি বাসর ঘরে থাকার জন্য আপনি হানজালাকে অনুমতি দেন নাই উহুদের ময়দানে হাজির হওয়ার জন্য। সে আমার সাথে ছিল। মায়ার নবী গো, আমার স্বামীর সাথে জীবনে একবার দেখা হয়েছে, আর কোনোদিন দেখা হয় নাই। যখন রাত্রে আমরা বড় আনন্দের সাথে সময়টা কাটাই, শেষ সাথে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার স্বামীর সামনে আমি বালতি করে পানির ব্যবস্থা করে দিলাম। স্বামী আমার, আপনি পবিত্র হইয়া তাহাজ্জুদ পড়েন, গোসল করে তাহাজ্জুদ পড়েন। আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, এখনো ঢালে নাই, শুধু বালতি তিরকি নিয়ে একটু হাতে রাখছে, পানি ঢালবে। হঠাৎ করে ঘরের পার্শ্ব থেকে কে জানি চিৎকার দিয়া বলে, কদ কুতিলা মুহাম্মদ, আপনি মায়ার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন? আপনি মায়ার নবী নাকি? না। ও যুবক ভাই, একটু দিলটাকে নরম করো, আর চোখের পানি একটু ফালা, কান্না করো, একটু দিলটাকে বুঝাও। সাহাবা একরাম কেমন জিন্দেগি কাটাইছে, আর আমরা কেমন করে কাটাই। রাহমাতুল লিল আলামিন, যখন আমার স্বামীটা যখন শুনল কদ কুতিলা মুহাম্মদ, আপনি মায়ার নবী নাকি উহুদের ময়দানে শহীদ, আমার স্বামীটা শরীরে আর পানি ঢালে নাই। আমার স্বামী নিচে পানি রেখে দিয়ে দৌড়া ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে ঢুকে জামাটা পরিধান করে খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছে। আমি পিছন থেকে জামাটা টান দিয়ে বলে, স্বামী, একটু গোসলটা করে যান। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী যেই জমিনে আমার মায়ার নবী নাই, ওই জমিনে আমি হানজালাও থেকে লাভ নাই, একটু গোসলটা করে যান। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, দুনিয়া জমিনের পানি দিয়ে গোসল করার সময় আমার নাই, আমি আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করব। আমার স্বামী এমন কথা বলে উহুদের ময়দানে হাজির। আল্লাহর নবী দুই চোখ বেয়ে পানি পড়ছে, এমন ঘটনা শুনি আল্লাহর নবী বলে, রে সাহাবায়ে কিরাম, তাকে দেখ না, আমার হানজালার লাশটা কোথায়? সাহাবায়ে কিরাম কোথাও পায় না, কোথাও পায় না। একটু পরে নবী আসমানের দিকে তাকায়া দেখে, হানজালাকে আসমান থেকে ফেরেশতারা খাটিয়াত করে কাফন পরিধান করে আসমান থেকে আনতেছে। তার লাশ থেকে টপ টপ করে জান্নাতে পানি পড়ছে। নবীর সামনে যখন নানা হয়, আল্লাহর নবী দেখেন তার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। এমনকি তার চেহারার দিক থেকে কাফনটা খুলে দেখি, চেহারা এত সুন্দর। একজন জান্নাতি মানুষের চেহারা যেমন উজ্জ্বল, এই দিকে হানজালার চেহারা থেকে এবার নূর ঝলকাইতেছে। কিছুক্ষণ পরে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন এসে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালার জীবন আল্লাহর কাছে এত দামি, এত কবুল হয়েছে, বাসর ঘর থেকে দৌড়া চলে আসছে, আপনার জন্য জীবন দিয়েছি। আমার আল্লাহ বলেন, এরে ফেরেশতা,
তারা আয় আমার হানজালাকে দুনিয়ার জমিনে পানি দিয়া গোসল দিবারা, আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাতের পানি দিয়া গোসল দাও। এরে ভাই, এই জন্য আজকে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, তারা যদি জীবন দিতে পারে, তারা যদি স্ত্রী ছাড়তে পারে, তারা যদি মাল দিতে পারে, আমি আর আপনি কেন পারবো না? কেন পারবো না? তাদের দুইটা চক্ষু ছিল, তা আমাদের দুইটা চক্ষু, তাদের দুইটা কান, আমারও দুইটা কান, তাদের একটা নাক, আমার একটা নাক, তাদের জীবন আছে, আমারও তো জীবন। তাহলে কেন আমরা দামি হতে পারি না? সাহাবায়ে কিরামদের প্রতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি সাহাবায়ে কিরামদের প্রতি খুশি। এই দুনিয়ার মানুষ, এই শেরপুর এলাকার মুসলমান, আমরা যদি নবীর আদর্শ মোতাবেক চলতে পারি, নবীর জন্য জীবন দিতে পারে, নবীর ঘরের জন্য যদি জীবন দিতে পারে, আল্লাহর ঘরের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারে, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি মা বাবার খেদমত করতে পারে, আল্লাহর কসম করে বলছে আমরাও দামি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হব। যুবক ভাই, কি নিয়ে কবরে যাব? আজকে কত মানুষের লাশ তাকা দেখি, যুবকের লাশ রাস্তায় পড়ে আছে। এই জন্য তো মাঝে মধ্যে বলি দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনে আগে দাদা আসে, তারপর বাবা আসে, এরপরে সন্তান আসে, কিন্তু যাবার সময় আগে মাঝে মধ্যেই সন্তান চলে যায়, নাতি চলে যায়, এরপর দাদা যায়। তার মানে আমাদের মৌতের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। ওই কবরটা আমাকে ডাক দেয়া বলে প্রতিদিন, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। আমি কিন্তু একাকের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। এই ঘরে আসবা সাবধান, খুব সাবধানের সাথে আসবা। আমি কিন্তু দুনিয়ার কে বাহাদুরি, কে বাদশাহ, কে প্রধানমন্ত্রী, আমি কাউকে চিনি না। আমি একমাত্র চিনি ঈমান, আমল। এই জন্য আমরা 4টা জিনিসকে বন্ধু বানায় যাব। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো আল্লাহর রাস্তায় দান করা, মা বাবার খেদমত করা। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, কবরে রাখার সাথে সাথে আল্লাহ নবী বলেন আলবিসুহু মিনাল জান্নাহ, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমরা এই 4টা জিনিসকে বন্ধু না বানায় যায়, ওই কবরটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর হবে। ওই কবরটা হবে আগুনের ঘর, মাটির 2 দিক থেকে এমন জোরে চাপ দিবে, এক পাজর হাড্ডি আর এক পাজরে ঢুকে যাবে। এই জন্য আমরা সবাই কবরের জন্য প্রস্তুতি নিয়ে যাব। আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। যখন সময় হয় আল্লাহর রাস্তায় দান করব, মা বাবার খেদমত করব। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দি। আয় আল্লাহ, হাজার হাজার মানুষগুলোর দিকে তাকাও। এই ময়দানের ভিতরে আমরা কত গুনাহগার, হাতটা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, জীবনে কত বড় বড় গুনাহ করেছি গোপনে, আল্লাহ প্রকাশ্যে কত গুনাহ করেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি। আমার গুনাহ সম্পর্কে যদি আমার ভাই জানতো, আমাকে কোনোদিন সালাম দিত না। আমার সন্তান যদি দেখতো, কোনোদিন আমাকে বাবা বলে ডাক দিত না। আমি মা যদি দোষ দেখতো, আমাকে কোনোদিন আমার সন্তান মা বলে ডাক দিত না। কিন্তু তুমি দয়ার মালিক, সত্তারুল উয়ুব, রহমান রহিম, তোমার চাদর দিয়া গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিনে যেমন গোপন করে রাখছি আমি আল্লাহ, যদি খাঁটি বনে তওবা করতে পারো, হাতটা উঠায়া, যদি চোখের কোনায় যদি পানি চলে আসে, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার গুনাহগুলা গোপন করে রাখবো। যুবক ভাই, দিলটাকে একটু নরম করো আর কান্না করে বলো, আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নেই। বৃদ্ধ বাবাজিরা, দাড়ি পাকাওয়ালা বুড়ো বাবারা, তারাও কান্না করেন, কবে জানি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়, হয়তো বা আগামী বছর আর এই মাহফিলটা পাবো না। একটু মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ, একটু মায়া কণ্ঠে মোহাব্বত নিয়ে তোবার উদ্দেশ্যে ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দিয়ে বলেন না, বলেন বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ।
আজকে এই মাহফিলে, এই মাদ্রাসার মাহফিল, হাজার হাজার তোমার আশিক বান্দাগুলো বসে আছে আল্লাহ। আমরা আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না আল্লাহ। তুমি আমাদের সবাইকে সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাবার তৌফিক দিয়ে দিও, নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।